উচ্চ পার্বত্য সিকিমের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে টানা তুষারপাত যেন একদিকে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য ছড়িয়েছে, অন্যদিকে বাড়িয়ে তুলেছে জনজীবনের চ্যালেঞ্জও। উত্তর সিকিমের লাচেন এবং লাচুং থেকে শুরু করে পূর্ব সিকিমের শেরথাং, কুপুপ, গাঁথাং এবং ছাগু লেক পর্যন্ত সব জায়গাতে গত কয়েকদিন ধরে অবিরাম তুষারপাত চলছে। পাহাড়ি রাস্তা, বাড়ির ছাদ, গাছপালা সবই ঢেকে গেছে সাদা বরফের চাদরে। শীতের তীব্রতা বেড়েছে চোখে পড়ার মতো। আর এই আবহের মধ্যে দার্জিলিং জেলার সান্দাকফু যেন এক স্বপ্নের রাজ্যে পরিণত হয়েছে। বুধবার দুপুর থেকে শুরু হওয়া তুষারপাত শুক্রবার সকাল পর্যন্ত চলতে থাকে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৬৩৬ মিটার উচ্চতায় অবস্থিত এই স্থান থেকে একসঙ্গে বিশ্বের 4টি উচ্চতম শৃঙ্গ এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, লোৎসে এবং মাকালু দেখার বিরল অভিজ্ঞতা মিলেছে, যা পর্যটকদের কাছে এক অনন্য আকর্ষণ হয়ে উঠেছে। তবে সৌন্দর্যের আড়ালে লুকিয়ে রয়েছে বিপদের ছায়াও। ভারী তুষারপাতের জেরে একাধিক সড়কপথ ক্ষতিগ্রস্ত হয়েছে, বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশ কিছু এলাকা। বিশেষ করে উত্তর সিকিমের লাচেং এলাকার পরিস্থিতি জটিল হয়ে ওঠে। সেখানে বহু পর্যটক আটকে পড়েন প্রতিকূল আবহাওয়ার কারণে। এই কঠিন পরিস্থিতিতে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ইন্ডিয়ান আর্মি। বর্ডার রোডস অর্গানাইজেশনের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত অংশে দ্রুত একটি অস্থায়ী ফুটব্রিজ নির্মাণ করে সেনাবাহিনীরা। ঝুঁকি সত্ত্বেও একে একে আটকে পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হয় বয়স্ক এবং অসুস্থদের, যার মধ্যে ছিলেন 80 বছরের এক গুরুতর অসুস্থ ব্যক্তিও। প্রকৃতির অপরূপ রূপ এবং মানুষের সাহসিকতার এই যুগলবন্দি আবারও প্রমাণ করল পাহাড় শুধু সৌন্দর্যের নয়, সহমর্মিতা এবং লড়াইয়েরও প্রতীক। সিকিম থেকে সান্দাকফু এই সমগ্র হিমালয় অঞ্চল আজ যেন একদিকে সাদা স্বর্গ, অন্যদিকে জীবন সংগ্রামের এক জীবন্ত কাহিনী। मिल जाए